12 রবিউল আউয়াল আসছে, আমরা রাসূলের নামে রাস্তায় নেমে মিছিল করব আর মনে মনে ভাববো আল্লাহ জান্নাত আমাদেরকে না দিয়ে কাকে দেয়? হিন্দুদের সংস্কৃতি জন্মাষ্টমী পালন করে। জনৈক আলেম, আমি তার নাম জানি না, একটা হলো মিলাদ, আরেকটা হলো কিয়াম, আরেকটা হলো জশ্নে জুলুস। তিনটা একটা না, তিনটা তিন জাতের জিনিস। এই জাহেলদেরকে কে বুঝাবে? এই 12ই রবিউল আউয়াল তারিখে যেমন গড়া একটা ঈদ করা হয়, এটার একটা ইতিহাস আছে বাংলাদেশের মুসলমানের, জেনে রাখা দরকার। সেই পাকিস্তানি বেদাতি ফিরের নাম ছিল তৈয়ব শাহ। কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর উপর ইয়া নবী সালামু আলাইকা, এটা বললে কিচ্ছু হইব না। এটা বললে কি হবো না? তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন, এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান। নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজার? যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের ঈমান নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, এতদিন বলেছেন ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত, এটা নবীর যুগে করেনি কেউ, সাহাবীর যুগে কেউ করেনি, এটা করা যাবে না, এটা ইসলামে জায়েজ নেই। দর্শক শ্রোতা, এখন বর্তমান সময়ে কওমি আলেমরা এই ঈদে মিলাদুন নবীকে হিন্দুদের সংস্কৃতির সাথে মিলাচ্ছে এবং কি এটা নাকি হিন্দুদের জন্মাষ্টমী। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কিসের ভিত্তিতে ঈদে মিলাদুন নবী পালন করে এবং কি কওমি আলেমরা তারা কোন ভিত্তিতে এটা বেদাত বলে, সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। কওমি আলেমরা তারা কোন দৃষ্টিতে এগুলো বেদাত বলে বা এটা ইসলামে জায়েজ নেই, তাদের কথাগুলো শুনে আসি। 12 রবিউল আউয়াল আসছে, আমরা রাসূলের নামে রাস্তায় নেমে মিছিল করব আর মনে মনে ভাববো আল্লাহ জান্নাত আমাদেরকে না দিয়ে কাকে দেয়? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিশ্বনবীর প্রতি ভালোবাসা আমাদের বেশি না সাহাবাদের বেশি? একটু জোরে বলুন, কার বেশি? কত গুণ বেশি? হিসাব করা যাবে? কিন্তু রাসূলুল্লাহর জন্মদিন কোন সাহাবী কি পালন করতেন? আমার প্রিয় ভাই, জন্মদিন পালন করা এটা রাসূলুল্লাহর সংস্কৃতি নয়, এটা ইসলামের সংস্কৃতি নয়। হিন্দুদের সংস্কৃতি জন্মাষ্টমী পালন করে, খ্রিস্টানদের সংস্কৃতি তারা বড়দিন পালন করে। এই জন্য কিছু মুসলমান মনে করে আমরা রাসূলের জন্মদিন কেন পালন করব না? তোমরা ইসলামকে অন্য ধর্মের সাথে মিলাতে যেও না। রাসূলুল্লাহ সাহাবারা রাসূলকে ভালোবাসতেন জীবনের চেয়ে বেশি, কিন্তু তারা কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ঈদে মিলাদুন নবী নামক কোন ঈদ কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। আর আপনার বাবার জন্য মিলাদ দিলেন, ইয়া নবী সালামু আলাইকা, এটা বললে কিচ্ছু হইব না। এটা বললে কি হবো না? তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন, এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান, কিচ্ছু হবো না। এটা বললে কিচ্ছু হবো না। আপনার আব্বার কবরে উল্টা মায়ের মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। হ্যাঁ, এইগুলা কই পান আপনারা? মানে এটা কে বানাইছে? যে এটা না, এটা কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এটা কে বানাইলো, এটা কোত্থেকে আসলো? এটা আমি তো জানি না কোত্থেকে আসলো। তো যেহেতু আমরা জানি না, এটা মানাই দরকার নেই। এই 12ই রবিউল আউয়াল তারিখে যেমন গড়া একটা ঈদ করা হয়, এটার একটা ইতিহাস আছে বাংলাদেশের মুসলমানের, জেনে রাখা দরকার। ইতিহাসটা হইল 1974 সালের আগে বাংলাদেশের কোনো মুসলমান কোনোদিন 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করছে না। 1974 সাল থেকে বাংলাদেশে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী চালু হয়েছে। এই তারিখটা মনে রাখবেন, কোনোদিন ভুলে যাবেন না। বাংলাদেশে ঈদে মিলাদুন নবী চালু হয়েছে 1974 সাল থেকে, এবং আমদানি হয়েছে পাকিস্তান থেকে। আমদানি হয়েছে পাকিস্তান থেকে। 1971 সালে এক সাগর রক্ত দিয়া, 2-3 ফুটা রক্ত দিয়া, 1971 সালে এক সাগর রক্ত দিয়া বাংলাদেশ স্বাধীন করেছিলাম।
স্বাধীনতার আরো 3 বছর পরে পাকিস্তানি ঈদ আমদানি করার জন্য নয়। এবার শুনেন পাকিস্তান থেকে ঈদটা বাংলাদেশে কিভাবে আমদানি হয়েছিল। 1974 সালে চট্টগ্রামের বেদাতিরা পাকিস্তানের এক বেদাতি পীরকে দাওয়াত করে আনছিল। সেই পাকিস্তানি বেদাতি পীরের নাম ছিল তৈয়ব শাহ। পাকিস্তানের সেই বেদাতি পীর তৈয়ব শাহ 1974 সালে চট্টগ্রামের বেদাতিদের সম্মেলনে আমন্ত্রিত হইয়া ঘোষণা দিল, এখন থেকে প্রতি বৎসর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করতে হবে। এই হইল বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর ইতিহাস। বাংলাদেশের 16 কোটি মুসলমান কোনোদিন ভুলে যাবেন না। বুঝে থাকলে এবার বলুন তো, বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী চালু হয়েছে 1974 সাল থেকে, আমদানি হয়েছে পাকিস্তান থেকে এবং ঘোষণা হয়েছে এক বেদাতি পীরের মাধ্যমে। পীরের নাম তৈয়ব শাহ। পীরের নাম তৈয়ব শাহ, পাকিস্তান থেকে এসেছিল। এরপর থেকে যারা যারা 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করেন, তারা যদি সুন্নি হইয়া গিয়া থাকেন, আর যারা করেন না তারা যদি ওয়াহাবি হইয়া গিয়া থাকে, তাহলে আজকালকার সুন্নির আর বাপদাদা কি ছিল? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন কওমি আলেমরা তারা বলছে ঈদে মিলাদুন্নবী নাকি কোরআন হাদিসে কোথাও নেই। কোনো নবীর যুগে নবী করেনি, সাহাবী করেনি বা তাবিনরাও করেনি, এই ধরনের কথা বলেছেন এবং কি এত জঘন্য ভাষায় বলেছে যে এটা হিন্দুদের সংস্কৃতি বা হিন্দুদের জন্মাষ্টমী। কত নিচে নামতে পারলে মানুষ একজন আলেম হয়ে এই ধরনের কথা বলতে পারে। তবে এই বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা দলিল দিয়েছেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আলেম, আমি তার নাম জানি না, তিনি মিলাদুন্নবী নিয়ে ভিন্নভাবে একটু বক্তব্য দিলেন। সেখানে আমার নাম মেনশন করেও একটা বক্তব্য উনি উপস্থাপন করলেন যে আমি একটা দলিল দিয়েছি, সেই দলিলে আছে আল্লাহর হাবিব নিজেই মিলাদ মাহফিল করেছেন। এখন এই দলিল খণ্ডন করতে গিয়ে উনি বলতেছে জালাউদ্দিন জিহাদি যেই কিতাবের কথা বলেছে, মুহজামুল কবির লিত-তাবারানির প্রথম খণ্ডের 28 নম্বর হাদিস, ওই কিতাবে আমি হাদিস পাইছি। তার মানে বোঝা গেল আলাউদ্দিন জিহাদি বলার পরে এরা এই হাদিস পাইছে, এর আগে পাই নাই। আল্লাহর নবী নিজেই যে মিলাদের মাহফিল করছে, হাদিসটা হলো এইভাবে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি। আম্মা জান আয়েশা বলেন, আমার দয়াল নবীজি আবু বকর সিদ্দিক সহ আমি আয়েশার কাছে অবস্থান করে মিলাদের তাজকিরা করেছেন, মিলাদের আলোচনা করেছেন, মিলাদের আলোচনার মাহফিল মজলিস করেছেন। এই হাদিস থেকে আমরা নবীর মিলাদের মাহফিল করার দলিল সরাসরি পেয়ে যাই, সনদ সহ হাদিস। হাদিসের সনদের মান হাসান। দাদু ভাই আমার, একটা হলো মিলাদ, আরেকটা হলো কিয়াম, আরেকটা হলো জশ্নে জুলুস। তিনটা একটা না, তিনটা তিন জাতের জিনিস। এই জাহেলদেরকে কে বুঝাবে? মিলাদ আর কিয়াম দুইটা এক না। মিলাদ উপলক্ষে কিয়াম হয়, মিলাদ উপলক্ষে জশ্নে জুলুস হয়। মূল জিনিসটা হলো মিলাদ। যেই মিলাদের মূল অবস্থাটা হলো আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, আগমন করেছেন, ওই সময় উপলক্ষে কোরআন হাদিসের আলোকে আলোচনা করা, নবীর শানের ওই কথাগুলি আলোচনা করার মজলিসটা হলো মিলাদুন নবীর মজলিস। এক সময় এরা মিলাদুন নবী মানত না। এখন মিলাদের দলিল যখন ডক্টর মাহবুব সাহেব, ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাহেব, সুন্নি আলেমরা যখন দফায় দফায় দলিল দেওয়া শুরু করেছে, এখন এই বাসারা কয় মিলাদ এমনে জায়েজ, হেমনে জায়েজ না, এমনে জায়েজ, হেমনে জায়েজ না। বোকা। এই হাদিস দ্বারা মিলাদুন নবী সাবেত হয়। আমার নবী মিলাদের তারিখ নিয়ে শুধু আলাপ করে নাই, নবীজি মিলাদের সময় কি কি ঘটনা ঘটেছে এগুলিও আলোচনা করেছে। শুধু তারিখ নিয়ে আলোচনা করেননি, আরো অনেক কিছু আলোচনা করেছেন। মুজামুস সাগীর লিত-তাবারানির মধ্যে উল্লেখ রয়েছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال
قال النبي صلى الله عليه وسلم من كرامتي علي أني ولدت مختنا ولم يرى أحد سوءتي আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আমার দয়াল নবীজি বলেন, উম্মতেরা গো, আমার আল্লাহ আমাকে বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন। আমি খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছি, জন্ম হয়েছে, আমার মিলাদ খতনা করা অবস্থায় হয়েছে। ওয়ালাম ইউরা আহাদুন সাওআতি, আমি রসুলের লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে না। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে নবীজির মিলাদুর সময়ের বিশেষ কিছু অবস্থা নবীজি বয়ান করলেন। একটা হলো নবীজি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আসছেন, এই হাল বয়ান করেছেন। আরেকটা হলো নবীজির লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, ওই হাল বয়ান করেছেন। অন্য হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিসখানা রয়েছে, জামিউত তিরমিজির মধ্যে রয়েছে, মেশকাতের 513 নম্বর পৃষ্ঠার মধ্যেও হাদিসখানা উল্লেখ, ইমাম বাইহাকির দালাইলুন নবুয়তের মধ্যেও হাদিসখানা রয়েছে। আমার নবী মিলাদের আলোচনা করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা উল্লেখ করেছেন, ঈসা আলাইহিস সালামের সুসংবাদের কথা উল্লেখ করেছেন, মা আমেনার স্বপ্নের কথা বর্ণনা করেছেন। আমার নবী ওই কথাও বলেন, আমি রসূল যেদিন পৃথিবীতে আসি, আমি নবীর মিলাদ যখন হয় তখন এমন একটা নূর সারা পৃথিবী ব্যাপিয়া বিচ্ছুরিত হয়েছিল, সেই নূরের দ্বারা মক্কা নগরী থেকে আমার মা আমেনা সিরিয়ার বড় বড় দালানগুলি মা আমেনা দেখেছে। আপনি ঈদে মিলাদুন্নবীকে ডিসএগ্রি করতে পারেন, কোনো বিষয় না। আমি আপনাকে ছোট করব না, খাটো করব না, না, আপনি ডিসএগ্রি করতেই পারেন। কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর উপর গত 1000 বছরে আপনি যদি বলেন 700 বছর, আমি আরো কমাইলাম এটারে 500 বছর করেন, কিন্তু ভাইজান এই ঈদে মিলাদুন্নবীর উপর উম্মতের স্কলাস্টিক বডি প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত সকলে ঐক্যমত্য পোষণ করেছে। যেই সকলে ঐক্যমত্য পোষণ করেছে, রসুলে পাকের নবুয়তের সিল লেগেছে সেখানে। কোনটা? মার আহুল মুসলিমুনা খায়র ফাহু ইনদাল্লাহি খায়র, লা তাজতামি উম্মতি আলা দালালা। হুজুর আকরাম ইসলামের স্পষ্ট সিল যে আমার উম্মত যেটাকে ভালো মনে করবে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরুন মান আমিলা বিহা। উম্মত এটার উপর ঐক্যমত্য পোষণ করেছে। কেন? এখন উম্মত যেহেতু ঐক্যমত্য পোষণ করেছে, আমরা সেটাকে সেলিব্রেট করছি। আপনি ডিসএগ্রি করছেন, করতে পারেন, কিন্তু আপনার ডিসএগ্রিমেন্টটা আটার মধ্যে লবণের মতো, আটার মধ্যে লবণের মতো, আপনি করতেই পারেন, ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটারই করে না। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জামাতের সাথে থাকতে বলেছে, আমাদেরকে জামাতের সাথে, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত সব জায়গায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়। কোথাও মার্চ হয়, কোথাও এই আন্দাজে পালিত হয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের অন্তরে এশকে রসুলের চেরাগ জ্বালিয়ে দেওয়া। কেন? কারণ এই এশকে রসুলের অপর নাম ঈমান। এখন আপনি বলবেন প্রথম যুগে ছিল না, প্রথম যুগে থাকার কোনো দরকারও নাই, ওই যুগে প্রত্যেকদিন ঈদে মিলাদুন্নবী ছিল। আপনি যেই যুগের কথা বলছেন সেই যুগের সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাতে। আপনি যেই যুগের কথা বলছেন সেই যুগের লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত অজুর পানি নিয়ে মুখে আর বুকে লাগাতেন। আমার নবীর চুল মুবারক কাটলে সাহাবায়ে কেরাম হাতে এভাবে হাত বিছিয়ে রাখতেন, রসুলের পাককে তাওয়াফ করে ফাতাফা বিহি আসহাবুহু, তাওয়াফ করে হাত মুবারক বিছিয়ে রাখতেন যাতে চুল মুবারকগুলো হাতে পড়ে। তো সেই যুগে এটার প্রয়োজন এই আন্দাজে ছিল না। কেন? কারণ ঈমানের শুধুমাত্র চেরাগ না, তাদের ভিতরে ঈমানের সূর্য ছিল, সূর্য। প্রত্যেকদিন ঈদে মিলাদুন্নবী তাবেঈনের যুগে সকাল সন্ধ্যা ঘুমে জাগ্রত অবস্থায় দিদারে মুস্তাফা নসিব হতো তাদের। যেই যুগে, কোন যুগে প্রয়োজন হয়েছে? যেই যুগে ম্যাটেরিয়ালিস্টিক জাগতিক দর্শন মানুষের অন্তর থেকে এশকে রসুলের চেরাগ নিভাতে শুরু করেছে। কেন? কারণ এই রসুলে পাকের আদব
আপনি যারা যারা আমার ভাইরা এই ধরনের কথা বলেন, আপনি ওই মজলিসগুলাতে গিয়ে দেখেন, কখনো শুনেছেন হুজুর কামস ইসলামের মহব্বতের নাম ঈমান? শুনেছেন? শুনেন নাই। অথচ বুখারী শরীফের মধ্যে আপনি যদি চ্যাপ্টার পড়েন, চ্যাপ্টার হব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, ক্যান ইউ ইমাজিন? আচ্ছা, চ্যাপ্টারের নাম কত সুন্দর! এই চ্যাপ্টার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের সুগন্ধির অধ্যায়। আপনি যেই যুগে ঈদে মিলাদুন নবী নাই বলছেন, সেই যুগের অবস্থা এটা ছিল, দরকার ছিল না। ঈদে মিলাদুন নবী আমার উদ্দেশ্য হচ্ছে, আমি কি করছি সেটা বিষয় না, এগুলো সব ওসিলা, এগুলো সব ওসিলা, মাকসাদ না। মাকসাদ হচ্ছে আপনার অন্তরে ইশকে রাসূলের চিরাগ জ্বালিয়ে দেওয়া। আমরা চাই প্রত্যেকটা যুবকের অন্তরে যাতে একটা ঝাঁকুনি খায়, আদবে মুস্তাফা, ইশকে মুস্তাফা, হুব্বে মুস্তাফা চিরাগ জ্বলে উঠে, জিন্দেগি নসিব হয়ে যায়। নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজার? যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের ঈমান নাই। এখন বলবেন হুজুর সেটা আপনি কি বললেন? আমি বলি না, স্বয়ং আল্লাহর কোরআন বলছে, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর জন্ম নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আমার নবীর শুভ আগমন আছে না নাই? আমার নবীকে সর্বপ্রথম বানিয়েছেন কে? আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মাখলুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। নবীর সঙ্গে যারা তুলনা করবে, যারা নবীকে নিজের মতো মনে করবে, তাদের ঈমান আমল আল্লাহর দরবারে কবুল হবে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলছেন ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। ফজল পেলে আনন্দের কথা বলেছেন, রহমত পেলে আনন্দের কথা বলেছেন। তারা খুব সুন্দর করে দলিল দিয়েছেন যে ঈদে মিলাদুন নবী তারা কেন পালন করে। আসলে নবী প্রেমিক এবং কি নবীর উম্মত যারা নবীর আগমনে খুশি হয়ে এই ঈদে মিলাদুন নবী জুলুস করে থাকে এবং কি ওখানে মিলাদ কিয়াম করে থাকে, নবীর সম্মান উঠিয়ে ধরে এবং কি তারপরে কিছু তোবারক বিতরণ করা হয়। এখানে কোনো খারাপ কাজ করা হয় না, যেটা না জায়েজ হয়ে যাবে। তবে দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।